নমস্কার, আমি অনুভব চট্টোপাধ্যায়। আজ এসএনআর বিজনেস লাইভ অনলাইন ক্লাস ধাপ 30-এর পর্ব 6 একদম সর্বশেষ যে নাম্বার সেটি হলো জেলা পরিষদ সদস্য এবং আমার মধ্যে যে কথোপকথন সেটির ব্যাপারে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। তো নমস্কার, আমি অনুভব চট্টোপাধ্যায়। আমার গ্রামের নাম হলো ডাবলাম-2 পঞ্চায়েত, শিলিগুড়ি। আমি আপনার এসিপি গ্রাম পঞ্চায়েত এলাকায় এসিপি গ্রাম পঞ্চায়েত বিপণন সম্পর্কে নির্বাহী কার্যকর্তা হিসাবে নিযুক্ত হয়েছি। আমি এসিপি প্রকল্প নিয়ে আলোচনা করতে চাই। আপনার সাথে কথা বলার জন্য একটি ভালো সময়। যদি তো জেলা পরিষদ সদস্য যদি বলেন যে হ্যাঁ, এবং যদি জেলা পরিষদ সদস্য যদি বলেন যে না আমি ব্যস্ত, তাহলে আমার উত্তরটি হবে অনুগ্রহ করে আমাকে আপনার উপযুক্ত সময় দিন, যখন আমি এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যদি জেলা পরিষদ সদস্য বলে হ্যাঁ, তারপরে আমার উপস্থাপনটি হবে এসিপি হলো এসএনআর ব্যবসায়িক জীবনের একটি প্রকল্প। এটি সিএমএস মার্কেটিং অ্যান্ড কো এর একটি ইউনিট, একটি সরকারি অংশীদারিত্ব সংস্থা, ভারত সরকারের নিবন্ধন অংশীদারি আইনের অধীনে। আমাদের ফার্ম কোনো কোম্পানি নয়, এটি হলো একটি অংশীদারি প্রতিষ্ঠান। আমরা ভারতীয় জনগণের জন্য অর্থনৈতিক উন্নয়নে কাজ করি। আমরা 2007 সাল থেকে একটি গবেষণা কার্যক্রম শুরু করেছি, কিভাবে ভারতীয় জনগণ তাদের অর্থনৈতিক উন্নয়নে আরও শক্তিশালী হবে এবং আরও আয় উপার্জন করবে। এই গবেষণাটি এখন 2023 সালে সফল হয়েছে এবং আমাদের ফার্ম একটি নতুন আর্থিক প্রবৃদ্ধি প্রোগ্রাম তৈরি করছে, যার নাম হলো এসইপি, অর্থাৎ স্ট্যান্ড আপ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম 2024। এটি একটি অনন্য প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রতিটি মানুষ তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং রাজ্য কেন্দ্রীয় সরকারের এসইপি প্রকল্প থেকে উপকৃত হবে। এই প্রকল্পের অধীনে আমাদের ফার্ম অনেক সুবিধাভোগী তহবিল তৈরি করেছে। এই তহবিলটি ভারতের সমস্ত জনগণ এবং সরকারের জন্য আর্থিকভাবে বৃদ্ধি পেতে সহায়ক। এই সুবিধাভোগী তহবিলগুলির মধ্যে যেটি আমাদের জেলা পরিষদের সদস্যের যে তহবিল সেটি হলো এসইপি জেলা পরিষদ সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতি জেলা পরিষদ সদস্যদের জন্য সহায়ক হবে এবং এই তহবিলের অধীনে প্রতিটি জেলা পরিষদ সদস্য প্রতি 14 মাস পর পর 18 লক্ষ টাকার বেশি আয় করবে। অর্থাৎ প্রত্যেক 14 মাস পর পর প্রত্যেকটি জেলা পরিষদ সদস্য 18 লক্ষ টাকার বেশি আয় করবেন। তো এছাড়াও রয়েছে এখানে এসইপি সদস্যের সুবিধাভোগী তহবিল। এটি হলো প্রত্যেক ভারতীয়দের জন্যই এসইপি তহবিলটি প্রত্যেক 14 মাস পর এসইপি সদস্যের 15 লক্ষ টাকার বেশি অতিরিক্ত উপার্জন দেবে। তারপরে রয়েছে এসইপি উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি বেকার যুবক যুবতী অর্থের সহায়তা করে। একজন এসইপি উপদেষ্টা এজেন্টের কাজের অধীনে প্রত্যেকটি বেকার যুবক যুবতী প্রত্যেক মাসে 45,000 টাকা বেশি উপার্জন করবে। এসইপি গ্রাম পঞ্চায়েত অফিস সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি গ্রাম পঞ্চায়েত অফিস কর্মীদের জন্য উপকৃত হবে। এই তহবিলের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের স্টাফ প্রত্যেক 14 মাস পর 10 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। এসইপি প্রধান এবং উপপ্রধান সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং সরপঞ্চের হাতে থাকবে। এই তহবিলের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রত্যেক 14 মাসের মধ্যে 10 লক্ষ টাকা বেশি উপার্জন করবে। তো এসইপি গ্রাম পঞ্চায়েত সদস্যের সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি গ্রাম পঞ্চায়েত সদস্যকে উপকৃত করবে। এই তহবিলের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত সদস্য প্রত্যেক 14 মাসের পর 2 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। এসইপি পঞ্চায়েত সমিতির সদস্যের সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক পঞ্চায়েত সমিতির সদস্যের জন্য সহায়ক হবে এবং তহবিলের অধীনে প্রতিটি পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রতি 14 মাস পর 3 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। তো এসইপি এমএলএ সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি বিধায়ককে তাদের কাজে উন্নয়নে সহায়তা করবে এবং এই তহবিলের অধীনে প্রতিটি বিধায়ক প্রত্যেক 14 মাস পরে 50 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। এসইপি এমপি সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক এমপির জন্য তাদের সামাজিক উন্নয়নে সহায়ক হবে। এই তহবিলের অধীনে প্রতিটি সাংসদ সদস্য প্রতি 14 মাস পরে 1 কোটি টাকার বেশি আয় করবে। এসইপি পঞ্চায়েত সমিতির সভাপতি সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতির জন্য সহায়ক হবে। তাই তহবিলের অধীনে প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেক 14 মাস পরে তাদের সামাজিক উন্নয়নের জন্য 50 লক্ষ টাকা বেশি উপার্জন করবে। এসইপি ব্লক অফিস সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক ব্লক অফিসের কর্মীদের জন্য সহায়ক হবে এবং তহবিলের অধীনে প্রতিটি ব্লক অফিস কর্মীরা প্রত্যেক 14 মাস পরে 5 লক্ষ টাকা বেশি উপার্জন করবে। এসইপি জেলা অফিস সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি জেলা পর্যায়ে অফিস কর্মীদের জন্য সহায়ক। তহবিলের অধীনে প্রতিটি জেলা অফিসের কর্মীরা প্রত্যেক 14 মাস পর 7 লক্ষ টাকার বেশি আয় করবে। এসইপি স্টেট অফিস বেনিফিশিয়ারি ফান্ড। এই তহবিলটি প্রতিটি রাজ্য স্তরে অফিস রাজ্যের জন্য সহায়ক হবে। তাই তহবিলের অধীনে প্রতিটি রাজ্য অফিসের কর্মীরা প্রতি 14 মাস পরে 10 লক্ষ টাকা বেশি উপার্জন করবে। এবং এসইপি কেন্দ্রীয় কার্যালয় বেনিফিশিয়ারি ফান্ড। এই তহবিলটি প্রতিটি কেন্দ্রীয় অফিসের কর্মীদের জন্য সহায়ক। এই তহবিলটির অধীনে প্রত্যেক কেন্দ্রীয় অফিসের কর্মীরা প্রত্যেক 14 মাস পর 5 লক্ষ টাকা বেশি আয় করবে। তাই এসইপি প্রকল্পটি
দেখুন, এটি প্রতি 14 মাস পর সকল তহবিলের সদস্যরা উপকৃত হবেন, কারণ এসইপি সদস্যের সুবিধাভোগী তহবিল প্রতি এসইপি সদস্য প্রতি 14 মাস পর 15 লক্ষ টাকার বেশি আয় করবে। তাই এসইপি উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিল থেকে প্রত্যেক 14 মাস পর আরও 8 লক্ষ টাকা আপনার পঞ্চায়েত অফিসে এসইপি প্রতিটি স্টাফ এসইপি গ্রাম পঞ্চায়েত সুবিধাভোগী তহবিল থেকে প্রত্যেক 14 মাস পরে 10 লক্ষ টাকা বেশি উপার্জন করবে। তাই দয়া করে আমাকে সমর্থন করুন যাতে আমি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করতে পারি, এবং অনুগ্রহ করে তহবিলের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, এসইপি গ্রাম পঞ্চায়েত অফিস সুবিধাভোগী তহবিল, এবং এই এসইপি উপদেষ্টা এজেন্টকে একজন মনোনীত এজেন্ট করুন। আপনি এজেন্টের কাছে অতিরিক্ত আয় পাবেন। তাই দয়া করে আপনি বিষয়টা নিয়ে ভাববেন। আমি পরের দিন আপনার মতামতের জন্য আসবো এবং আপনি আমাকে আপনার মনোনীত এজেন্ট উপদেষ্টা এসইপি এজেন্ট উপদেষ্টা এজেন্ট নিয়োগ করতে দেবেন। ধন্যবাদ। এসএনআর ব্যবসায়িক জীবন।